ওকে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর থার্ড ক্লাস। তো গত ক্লাসে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করছি তার মধ্যে প্রথমে হচ্ছে একটা ব্লগিং ওয়েবসাইটে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে আপনি ক্যাটাগরি করবেন, কিভাবে পেজ করবেন, কিভাবে মেনু করবেন, সেটা কাস্টমাইজেশন কিভাবে করবেন এবং কোনটা হেডার বলে, কোনটা বডি, সেটিংস, প্লাগইন এবং থিম। যদি আপনি এই কয়টা টপিক জানেন অথবা বুঝতে পারেন তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আপনি নিজেই একটা ব্লগিং ওয়েবসাইট মেক করতে পারবেন। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট মেক করে ই কমার্স ওয়েবসাইট বিল্ড করে সেটা শেখাবো। তো প্রথমে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আগে যে ওয়েবসাইটটা মেক করেছি সেটা হচ্ছে গিয়ে আমরা রিসেট করতে হবে। আমরা গত ক্লাসে দেখাইছি কিভাবে আপনি এটা ওয়েবসাইট রিসেট করবেন, ডব্লিউপি রিসেট দিয়ে প্লাগইনে যাবেন। তো প্লাগইনে যাওয়ার পর যে ডব্লিউপি রিসেট দেওয়ার পর আপনি এটা রিসেট করতে পারবেন। হ্যাঁ, তো আজকে হচ্ছে কিভাবে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করবো তার জন্য। আসলে ই কমার্স মানে কি, যদি আমি আপনাকে দেখাই, ই কমার্স ওয়েবসাইট মানে হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রোডাক্ট বাই এন্ড সেলস করতে পারবেন। সেটা হতে পারে ফিজিক্যাল গুডস মানে যেটা আপনি স্পর্শ করতে পারবেন, সেটা হতে পারে সার্ভিস এবং হতে পারে ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, তো এর জন্য প্রথমে হচ্ছে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে আমরা অ্যাপিরিয়েন্সে যাব। অ্যাপিরিয়েন্সে যাওয়ার পর আমরা হচ্ছে গিয়ে এখান থেকে প্লাগইন ডাউনলোড করব। হ্যাঁ, তো অ্যাড নিউ এখান থেকে থিম ডাউনলোড করব, সরি, প্রথমে হচ্ছে আমরা থিম ডাউনলোড করব। এখান থেকে আপনি অ্যাড নিউ থিমে যাবেন। তো থিমে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন। হ্যাঁ, আমি যে থিমটা নেব সেটার নাম হচ্ছে আস্ট্রা, ASTRA। হ্যাঁ, দেখার পর আপনি দেখবেন প্রথমে চলে আসবে। তো এটাকে অবশ্যই আপনার হচ্ছে প্রথমে অ্যাক্টিভ করে ইনস্টল করতে হবে, ইনস্টল করার পর অ্যাক্টিভেট করতে হবে। হ্যাঁ, তো আমার অলরেডি ইনস্টল এবং অ্যাক্টিভেট করা আছে তার জন্য আমি করলাম না। এবার আপনি উপরে দেখেন থ্যাঙ্কস ইউ ফর ইনস্টলিং আস্ট্রা, আমি যে ইনস্টল আস্ট্রা ইনস্টল করছি এটা তারা কনফার্মেশন করেছে। তো আমার এরপরে কাজ হচ্ছে একটা টেমপ্লেট ডাউনলোড করতে হবে প্লাগইনের মাধ্যমে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট। ওকে, তো আমরা এখন একটা প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর আমরা হচ্ছে কি অ্যাড নিউ প্লাগইন করব। এখানে আপনি এখানে অ্যাড নিউ প্লাগইন আছে, তো অ্যাড নিউ প্লাগইন করব। অ্যাড নিউ প্লাগইন করে এখানে হচ্ছে কি আমরা সার্চ করব, স্ট্যান্ডার্ড টেমপ্লেটটা আমরা সার্চ করব। দেখেন স্ট্যান্ডার্ড টেমপ্লেট আমরা সার্চ করব। সার্চ করার পর দেখেন আমরা অলরেডি টেমপ্লেটটা চলে আসছে, এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর এটা আমরা অ্যাক্টিভেট করব। আপনি ওয়েবসাইট মেকিং এর ক্ষেত্রে যাই করেন প্রথমে হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে, এরপর অ্যাক্টিভেট করতে হবে। আমি এটাকে অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পর এটা হচ্ছে আমার একটা থিমে নিয়ে আসবে। তো টেমপ্লেটটা ডাউনলোড করার পর আমার একটা অপশন আসবে যেখানে প্রথমে দেখা দেখা যাচ্ছে যে এআই ওয়েবসাইট বিল্ডার। এআই তে এআই নিজেই ওয়েবসাইটটা বিল্ড করে দেবে। আর হচ্ছে যে ক্লাসিক্যাল স্ট্যান্ডার্ড টেমপ্লেট, যেহেতু আমরা স্ট্যান্ডার্ড টেমপ্লেট ডাউনলোড করছি, তো আমরা এখানে ক্লিক করব বিল্ড উইথ টেমপ্লেট। ঠিক আছে, বিদ্যুৎ টেমপ্লেট করার পর আমার এখন অনেকগুলো থিম নিয়ে আসবে। দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, তো আপনি এখান থেকে চাইলে যে কোনোটা টেমপ্লেট ডাউনলোড করতে পারেন। এখন কথা হচ্ছে আমি যে এই পর্যন্ত আসছি, যেই স্টেপগুলো অবলম্বন করছি, আমি যদি প্রথমে আপনাকে দেখাই, আমি প্রথমে অ্যাপিরিয়েন্সে গেলাম। আমি অলরেডি নোট করে রাখছি। প্রথমে হচ্ছে আমি অ্যাপিরিয়েন্সে গেলাম, সেখান থেকে আমি থিম ডাউনলোড করলাম, এস্টো নামের থিমটা। তারপর হচ্ছে আমি একটা প্লাগইন ডাউনলোড করছি, প্লাগইনের নাম হচ্ছে স্টার টেমপ্লেট। ঠিক আছে, আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনি এই পর্যন্ত আসতে পারবেন। এখানে হচ্ছে অনেক থিম আছে, আপনি এখান থেকে যে কোনো একটা থিম ডাউনলোড করতে পারবেন, মানে টেমপ্লেট। আমি হচ্ছে কি একটা টেমপ্লেট নেই। তো আমি হচ্ছে কি আপনার আগেই বলে রাখি, আমরা হচ্ছে কি এর আগে যেটা যে ওয়েবসাইটে বিল্ড করছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে। এবার আমরা হচ্ছে এলিমেন্টর দিয়ে কাজ করব। এলিমেন্টর, আমি এখানে এলিমেন্টর সিলেক্ট করে দেবো। হ্যাঁ, এলিমেন্টর। তো এবার হচ্ছে আমি একটা টেমপ্লেট নেই। আমি হচ্ছে এবার এই টেমপ্লেটটা নেব। হ্যাঁ, একটা টেমপ্লেট আসছে আমার কাছে। আমি এই টেমপ্লেট নেওয়ার পর ওখান থেকে ক্লিক করার পর এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার এগুলো ফিচার দেখায়। তো এগুলো হচ্ছে অপশনাল, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে স্কিপ করলাম। হ্যাঁ, তাহলে এখানে আমার ফার্স্ট নেম, আমার ইমেল অ্যাকাউন্টটা দিতে হবে। আর অবশ্যই যেহেতু আমি বিগিনার, দিতে হবে আই এম বিগিনার এবং কিসের জন্য আপনি ওয়েবসাইটটা মেক করতেছেন। যেমন ফর মাই সেলফ, আমার জন্য আমি করতেছি, এজন্য আমি করার পরে সাবমিট মাই বিল্ডিং ওয়েবসাইট দেব। এখানে হচ্ছে অটোমেটিকলি আমার জন্য একটা ওয়েবসাইট মেক করতেছে, দেখে একটু সময় লাগবে, একটু অপেক্ষা করেন। এরপর হচ্ছে আমার একটা কংগ্রাচুলেশন দিবে আমার ওয়েবসাইটটা মেক করার পর। অলরেডি হচ্ছে কি আমার ওয়েবসাইটটা বিল্ডিং 90% হয়ে গেছে, আর 10% পরেই হচ্ছে কি আমার এটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখেন কংগ্রাচুলেশন, আমার ওয়েবসাইটটা বিল্ড আপ কমপ্লিট। এখন হচ্ছে কি ভিউ ওয়েবসাইট দিতে হবে। আমি আমার ওয়েবসাইটটা ভিউ করলাম। হ্যাঁ, আমি যে টেমপ্লেটটা ডাউনলোড করছি ওই টেমপ্লেটটা এখানে চলে আসছে। দেখেন এখানে হচ্ছে আমি এটা অন্য একটা টেমপ্লেট ডাউনলোড করছি, এটাকে সম্পূর্ণ আমি কাস্টমাইজেশন করে এখন এটাকে নিজের করে দেবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা আগেই বলেছি যে আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব।
আমি সবসময় আপনারা ট্রাই করবেন যে দুইটা ইয়ে রাখার জন্য, ঠিক আছে? আমি এটা কেটে দিই, সবসময় ট্রাই করবেন দুইটা ট্যাব রাখার জন্য। দুটো ট্যাব রাখলে সুবিধা কি, আপনি একটা ট্যাব দিয়ে কাজ করবেন আর একটা ট্যাব দিয়ে ভিউ দেখবেন যে আমার কাজটা কোন পর্যন্ত গেল। হ্যাঁ, তো আমি হচ্ছে কি এখানে একটা ট্যাব নিলাম। ওকে, এখানে আমি হচ্ছে কি অলরেডি দুটো ট্যাব দিলাম, দেখেন দুটো ট্যাব দিছি আমি, দুটো ট্যাবই সেম। তো আমি এই ট্যাবটা দিয়ে কাজ করব, এটা দিয়ে আমি ভিউ দেখবো। হ্যাঁ, তো আমি আগেই বললাম যে আমরা হচ্ছে গিয়ে এলিমেন্টর দিয়ে কাজ করবো, তাই না? একটা এলিমেন্টর, আপনি দেখেন এখানে হচ্ছে এডিট উইথ এলিমেন্টর, আমি ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টর পরে আমাকে হচ্ছে এলিমেন্টরে নিয়ে যাবে এডিট করার জন্য। তো এখানে একটু সময় লাগে, তো আপনি একটু অপেক্ষা করেন। তো আমি এলিমেন্টর এডিট উইথ এলিমেন্টর ক্লিক করার পর আমার এমন একটা ইন্টারফেস আসবে। তো আনলক পাওয়ার অফ এআই এলিমেন্টর, আমার এই দরকার নাই, তার জন্য আমি এটাকে আবার রিফ্রেশ করলে আমার এই এটা চলে যাবে। আমি আবার রিফ্রেশ দিলাম। ওকে, আমি হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম রিফ্রেশ করার পর আমার এটা এর জন্য চলে আসছে। তো এটা হচ্ছে আমি সম্পূর্ণ এ টু জি পর্যন্ত যেভাবে আছে ফুললি আমি এটা কাস্টমাইজেশন করবো এখন। হ্যাঁ, যেমন প্রথমে হচ্ছে এটা কাস্টমাইজেশন করলাম, এখানে লেখা আছে হাই কোয়ালিটি। হ্যাঁ, আমার এগুলো কিছু দরকার নেই, আমি এখানে এগুলো ক্লোজ করে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আই এম ডিজিটাল মার্কেটার। আচ্ছা, তো এখন হচ্ছে কি এটা আমি আপডেট করলাম। হ্যাঁ, আপডেট করার পর আমরা প্রত্যেকটা কাজের সাথে সাথে আপডেট করবো, এন্ড এখান থেকে যে আমরা প্রিভিউ করে দেখবো চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, তার জন্য আমরা মোটামুটি দুইটা ইন্টারফেস রাখবো। এই দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, আই এম ডিজিটাল মার্কেটার। তো আমরা এখানে আবার চলে যাব, এখানে আমরা আমাদের কন্ট্যাক্টের জন্য লিংক দিতে পারি। তো প্রথমে হচ্ছে কি আমরা ইমেজটা চেঞ্জ করে ফেলি, এখানে আমরা ফেসবুক দিই। ফেসবুক, এখান থেকে আমি ফেসবুকের জন্য একটা আইকন নিলাম। এখানে অলরেডি আমার এখানে ফেসবুক আইকনটা চলে আসবে এখনই। আর হচ্ছে কি আমি এটা চেঞ্জ করবো, এখানে আমার ঠিক মার্ক দরকার নেই, আমি হচ্ছে কি এখানে দিব ফেসবুক। ফেসবুক, হ্যাঁ। তো এখানে যেহেতু আমি ফেসবুক দিচ্ছি, অবশ্যই হচ্ছে কি এখানে আমার ফেসবুকের লিঙ্কটা দিতে হবে। তো আমি হচ্ছে কি আমার ফেসবুকের লিঙ্কটা এখান থেকে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমার লিঙ্কটা চলে আসছে, আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি এলিমেন্টরে এসে এখান থেকে দেখেন এখানে লিঙ্ক নামে একটা অপশন আছে, লিঙ্ক। এখান থেকে আপনি লিঙ্ক করে পেস্ট করে দিলেন, পেস্ট করে দিয়ে এখান থেকে আপডেট করে দিবেন। হ্যাঁ, আপডেট করে দিলে আমার সেভ হয়ে গেছে। ওকে, এখানে আছে ফটোশপ, যেহেতু আমরা ফটোশপের কাজ করবো, আমরা ডিজিটাল মার্কেটার, তো আমাদের কন্টাক্টের জন্য আমরা এখানে চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারি, ইমেল দিতে পারি। হ্যাঁ, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন। হোয়াটসঅ্যাপ একটা আইকন চলে আসছে, আমি এখানে যে ইনসার্টে যাবো, আমার এখানে হোয়াটসঅ্যাপ আইকন চলে আসছে, এখানে আমি হোয়াটসঅ্যাপ লিখে দেবো। হোয়াটসঅ্যাপ, হ্যাঁ। আমি এখানে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেবো, যদি আপনি লিঙ্ক দিতে চান দিবেন, না যদি আপনি হ্যাশ দিয়ে দিলে আমার এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে আপনি আপডেট করে দিবেন। আপডেট করলে এখানে সেভ হয়ে যাবে। আমি যদি আবার আপনাকে একটু রিফ্রেশ করে দেখাই এখানে চেঞ্জ হয়েছে কিনা এই দুইটা। তো এখানে দেখেন এই ফেসবুক হোয়াটসঅ্যাপ চলে আসছে, আমি যদি ফেসবুকে ক্লিক করি আমার ফেসবুকে নিয়ে আসছে, দেখছেন? আমার ফেসবুকের প্রোফাইলে নিয়ে আসছে। তো এটা দেওয়ার একটা কারণ হচ্ছে, এটা যখন ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করতে যাবে ফেসবুকে ক্লিক করলে আপনাদের ফেসবুকে নিয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো আমরা আবার এখানে চলে আসছি। তো এটাকে বলে হচ্ছে কি আপনার ট্যাগ লাইন। তো এখানে হচ্ছে আপনি ট্যাগ লাইন যে কোনো ট্যাগ লাইন ইউজ করতে পারবেন। তো আমি একটা ট্যাগ লাইন দিই, কারণ আমাদের এক্সপায়ারি সেন্টারে আমরা যে ট্যাগ লাইনটা দিই, অন টাইম লার্নিং ফুল টাইম আর্নিং, আমি ট্যাগ লাইন দিচ্ছি। আপনি যে কোনো ট্যাগ লাইন চাইলে এখানে ইউজ করতে পারেন। ওকে, এখন হচ্ছে ব্রাউজ এভরিথিং, এখানে আমার ব্রাউজের দরকার নেই, আমরা এখানে এই আইকনটা চেঞ্জ করে দিয়ে এখানে আমরা লিখতে পারি কন্টাক্ট আস। যেহেতু আমাদের সাথে তারা কন্টাক্ট করবে আমার কাজ দেখার পর। হ্যাঁ, কন্টাক্ট আস, সেখানে কন্টাক্ট আস দিয়ে দিছি। তো কন্টাক্ট আস দেওয়ার পর আমার হচ্ছে কি এখানে আপনাদের লিংক নামে একটা অপশন আছে, হ্যাশ দেওয়া। হ্যাঁ, আপনি এটা কেটে এখানে হচ্ছে কি আমাদের ইয়ে যে এটা দিচ্ছেন আপনি, এই তো কন্টাক্টের যে পেজটা আছে, আমি কন্টাক্টের পেজটা হচ্ছে কন্টাক্ট আস পেজে দিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে আমি লিংকটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি এটা ব্যাক হ্যান্ডে কন্টাক্ট আস এর লিংকটা দিয়ে দিলাম, খেয়াল করুন। এই লিংকটা আমি পেস্ট করে দিলাম, এখানে আমার কন্টাক্ট আস লেখাটা থাকলে আমি আপডেট করে দিলাম। ঠিক আছে, এখন যদি হচ্ছে গিয়ে আপডেটটা হোক, এখন যদি হচ্ছে কি আমি প্রিভিউ করি আবার, আবার হচ্ছে কি হোমে যাই যদি প্রিভিউ করি, আপনি তো খেয়াল করেন আমার এখানে কন্টাক্ট আস বাটনটা আসছে, ওয়ান টাইম লার্নিং যেভাবে দিচ্ছি সেভাবে আসছে। তো আমি কন্টাক্ট আসে ক্লিক করি, ক্লিক করার পর আপনি দেখেন আমার হচ্ছে কন্টাক্ট পেজে নিয়ে গেছে।
হচ্ছে এটা কন্টাক্ট পেজ, এখান থেকে ছেলে তারা ফেসবুকে যোগাযোগ করতে পারে, নেক্সটকে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, তবে এটা আমরা এডিট করবো আস্তে আস্তে। তো আমরা হচ্ছে এখন কন্টাক্ট এডিট করলাম। তো এখানে হচ্ছে কি ইমেজটা, তো এখানে চাইলে এখানে যে কারো ইমেজ আছে আপনি চাইলে আপনার ইমেজ দিতে পারেন। ইমেজে ক্লিক করার পর এখানে অপশন আসবে, আপনি এটা কেটে দেন। ওখানে যাওয়ার পরে চুজ ইমেজে যাবেন, যাওয়ার পরে এখানে সিলেক্ট ফাইল করবেন। আপনি আপনার ব্রাউজার থেকে যে কোনো একটা ইমেজ নেবেন, আমি আমার একটা ইমেজ দিলাম। ঠিক আছে, আমি ইমেজ নিয়ে এটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন আমার এখানে ইমেজটা অলরেডি চলে আসছে, এই তো আমার এখানে ইমেজটা চলে আসছে, শো করছে। আচ্ছা, আর হচ্ছে এখানে টোটাল ডাউনলোডার আছে, এগুলো আপনি এডিট করতে পারেন। যেমন আমি চাইলে এখানে দেখতে পারি টোটাল সেল লিখতে পারি। হ্যাঁ, সেলস লিখলাম। আমার শুরু থেকে সাপোজ আমার 200 কে টোটাল সেলস হয়েছে এক্সাম্পল। হ্যাঁ, আমি 200 কে লিখলাম, 200 কে। তারপর টোটাল ডিজাইনার রিসোর্স আমার দরকার নেই, আপনি এখানে টোটাল ক্লায়েন্ট লিখতে পারেন। হ্যাঁ, ক্লায়েন্ট, টোটাল ক্লায়েন্ট লিখতে পারেন। আমার 150% ক্লায়েন্ট আছে, এখানে ইউজিং রেটিং আছে, আপনি দেখতে পারেন ক্লায়েন্ট রেটিং। এখানে লিখলাম ক্লায়েন্ট রেটিং। ঠিক আছে, আমার এগুলো 4.90 থাক। আমি আবার এটাকে আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর আমি যদি আবার ইয়েতে যাই, এখানে আবার যদি হোমে যাই, হোমে যাওয়ার পর দেখবেন যে আমার এগুলো অলরেডি চেঞ্জ হয়ে গেছে। হুম, এই তো আমার এখানে এখানে পেতে দেখেন ক্লায়েন্ট রেটিং আছে, টোটাল ক্লায়েন্ট আছে, আমার টোটাল সেলস আছে। ঠিক আছে, এই পর্যন্ত আমার কমপ্লিট। এখন হচ্ছে কি আমি অলরেডি নিজের নিচের থিমটা যাব। এখানে আছে অ্যাপস আছে, ড্যাশবোর্ড আছে, এগুলো আমাদের কিছু দরকার নেই। আমরা যেগুলো নিয়ে কাজ করবো অলরেডি সেগুলো অ্যাড করবো। যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করবো, আমরা এখানে ফেসবুক আনতে পারি। খেয়াল করেন, আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন। আমি এখান থেকে ফেসবুক আইকনটা নিলাম, এই তো ফেসবুকে চলে আসছে। আমি এখানে লিখে দিই ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, আমরা হচ্ছে কি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবো, আপনি এখানে ইনস্টাগ্রাম ইমেজ আনতে পারেন। ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রামে ইনসার্ট করবো, তারপর এখানে ইনস্টাগ্রাম ইমেজটা চলে আসছে। Sorry, এই হচ্ছে আমি আগেরটা চেঞ্জ করে দিয়েছি নাকি? এটা হচ্ছে এখন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম করলাম। এখানে আমি লিখে দিই ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। ঠিক আছে, এখানে আমি আনতে পারি হচ্ছে কি আপনার ইউটিউব, যেহেতু আমরা ইউটিউব নিয়ে কাজ করবো, ইউটিউব ইমেজ চলে এখানে আপনি দেখতে পারেন ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। হ্যাঁ, এখানে হচ্ছে কি আমরা লিঙ্কডইন নিয়ে কাজ করবো, লিঙ্কডইন লিখতে পারেন, লিঙ্কডইন চলে আসছে। এখানে আপনি দেখতে পারেন লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং। ঠিক আছে, এখানে হচ্ছে কি যেমন আমরা হচ্ছে গিয়ে টিকটক নিয়ে কাজ করবো। টিকটক ইমেজটা নেন আপনি, টিকটক ইমেজটা নেওয়ার পর চলে আসছে না, এখানে আপনি দেখেন টিকটক মার্কেটিং, টিকটক মার্কেটিং। ক্লিয়ার? তো এখানে হচ্ছে গিয়ে যেমন সাপোজ আমরা লিখতে পারি, আরো এক্সট্রা কিছু লিখতে পারি। আহ, লিখলাম আপনার ইমেল মার্কেটিং, ইমেলের জন্য একটা আইকন আনি, মেইল লিখলে ইমেলের আইকনটা চলে আসবে। ইনসার্ট করলাম, এখানে আপনি লিখতে পারেন ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং। ঠিক আছে, এখানে আপনি যেহেতু এটা ইয়ে আছে, আপনি চাইলে এগুলো রাখতে পারবেন, আমি এটা রাখবো না, এটা আমি এখান থেকে গিয়ে ডিলিট করে ফেলবো। এখানে আমি হোয়াটসঅ্যাপ লিখে ফেলবো, হোয়াটসঅ্যাপ আইডি। হ্যাঁ, এখানে আমি লিখতে পারি হোয়াটসঅ্যাপ মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং। হ্যাঁ, এখন হচ্ছে কি আমি এই কাজটা করছি, এখন আমি আপডেট করে দিই। আপডেট করে দেওয়ার পর এবার আমি একটু প্রিভিউ করে দেখি আমার কাজটা কেমন হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন কেমন হচ্ছে। এখন আমি যাই, আমি এগুলো কমপ্লিট করছি, কন্টাক্ট আর সব কিছু। এবার দেখেন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, মানে আমি যেগুলো কাজ করি এগুলো আমার ইমেজ সামনে চলে আসছে। ওকে, এখন হচ্ছে কিন্তু লেটস রিসোর্স, এগুলো যদি আমাদের না, আমরা এগুলো সব ডিলিট করে দেবো এখন। তো আমরা লেটস রিসোর্সে গেলে এখান থেকে যাই, আমরা এটা আবার রাইট ইয়েতে ক্লিক করে আমরা এটা রাখতে পারি, রেখে এখানে আমরা লিখতে পারি আওয়ার সার্ভিস। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই, এগুলো এগুলো আমরা ডিলিট করে রাইট কলামে ক্লিক করে ডিলিট। দেখেন এগুলো চলে গেছে। হ্যাঁ, আমি ভিউ রিসোর্স আমার রাখার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আওয়ার সার্ভিস। এখন আমি হচ্ছে কি আমি এক্সট্রা করে কিছু বানাই।
একেবারে আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ফিক্স বক্স নেবেন। নেওয়ার পর সাপোজ আমি এখান থেকে একটা বক্স নিলাম, একটু খেয়াল করেন বক্সটা উপরে চলে আসছে, তো আপনি এখানে ক্লিক করে সোজা উপরে মাউসটা ক্লিক করতে করতে উপরে নিয়ে যাবেন যেখানে আপনি এই বক্সটা বসেন। আমি বক্সটা আওয়ার সার্ভিসের নিচে বসাবো, এই তো আমি বক্সটা এখানে বসে দিলাম। এখন দেখেন আওয়ার সার্ভিসেই এখানে কিছু বক্স চলে আসছে। এই বক্সটা আপনি নিজে এখন কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজেশন করার পর যেমন আমরা ফেসবুক মার্কেটিং এ কাজ করব, প্রথমে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলে আইকন দিতে পারেন, আইকন সাপোজ আমি এখানে একটা আইকন দিলাম, একটু খেয়াল করবেন। এবং হচ্ছে আমি এখান থেকে হেডলাইন দিব, হেডলাইন খেয়াল করেন, আমি হেডলাইনটা নিলাম। এবার হচ্ছে কি আমি এখান থেকে টেক্সট নিব, টেক্সট টেক্সট নিয়ে আমি এখান থেকে টেক্সট নিলাম আমি। হ্যাঁ, এবার হচ্ছে কি আমি এখানে একটা বাটন অ্যাড করব, খেয়াল করেন এই বাটন অ্যাড করলাম আমি। ওকে, তো সেম আমি এখানে এটাই করব। আমি হচ্ছে কি এখান থেকে আইকন নেব, আমি আগে এগুলো সাজাই তারপর আমি এগুলো কাস্টমাইজেশন করব। আমি হচ্ছে কি এবার এখান থেকে এই আইকন নিলাম, আইকন নিলাম। এরপর হচ্ছে কি আবার এখানে যাবেন, যাওয়ার পর আপনি হচ্ছে হেডলাইন নেবেন একটা, হেডলাইন নিলাম আমি। এরপর হচ্ছে কি আমি টেক্সট নেব, টেক্সট নিলাম। এরপর হচ্ছে কি আমি কি নেব, একটা বাটন নেব, ঠিক আছে, বাটন। এবার এটাতে যাই, আমি চারটা দিয়ে দেখাবো, বাকিগুলো আপনারা করবেন বাসায়। আমি আবার হচ্ছে কি একটা আইকন নেই, আইকন নিলাম। এখন হচ্ছে কি আমি একটা হেডলাইন নেব, হেডলাইন নিলাম। আমি এখান থেকে টেক্সট নেব, টেক্সট নেব। আমি হচ্ছে কি একটা বাটন বসাবো, ঠিক আছে। আমি এখানে আবার যাই, তারপর আমি এখান থেকে একটা আইকন নিই, সেম সেম ভাবে একটা আইকন নিলাম। এরপর হচ্ছে কি আমি এখান থেকে হেডলাইন নেব, এখানে বসে তারপর সাবলাইন কিন্তু সাইডে চলে যাবে। এরপর হচ্ছে কি আমি এখানে টেক্সট নেব, টেক্সট। এরপর হচ্ছে কি আমি এখান থেকে একটা বাটন বসাবো, ক্লিয়ার? ওকে, আমার হচ্ছে কিন্তু কিন্তু চারটা হতো এখানে, সরি এখানে আমি এই বাটন বসাই নাই, আমি এখানে একটা বাটন বসাই দিই। এই বাটনটা আমার এখানে চলে আসছে। তো এখন হচ্ছে আমার এখানে কাস্টমাইজেশনের কাজ। যেটা আমি প্রথম এখানে একটা ইয়ে নেব, আইকন নেব। আমি আইকন নিই, ফেসবুকের একটা আইকন নিই, ফেসবুকের একটা আইকন নিলাম। আমি ফেসবুক আইকন নিয়ে এখানে আমি মার্কেট চলে আসছে না? এবার আপনি এখানে দেখতে পারেন ফেসবুক মার্কেটিং। জাস্ট ফেসবুক লেখেন, জাস্ট ফেসবুক লিখলে বিষয়টা সুন্দর হবে, ফেসবুক মার্কেটিং একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। আপনি চাইলে আপনি এটা ছোটও করতে পারবেন, লেখার স্টাইল সাইজটা আপনি চাইলে এখান থেকে ছোটও করতে পারবেন, চাইলে এখান থেকে মাঝে নিয়ে আসছি, মাঝে নিতে পারবেন, ঠিক আছে। এখানে সাইজ আছে, সাইজ দিয়ে আপনি চাইলে আপনি এটা ছোট করতে পারবেন। ওকে, আমরা এদিকে না যাই। এখানে আপনি আপনার ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত কিছু দেখবেন। ক্লিক নাও বাটনটা আমাদের দরকার নেই, যেহেতু আমরা এখানে আমরা সেল করতেছি। আমরা এখানে লিখবো অর্ডার নাও, অর্ডার, অর্ডার নাও, ক্লিয়ার? এটাকে আমি মাঝে নিয়ে আসি, এখান থেকে আমি স্টাইলে ক্লিক করে এখান থেকে আমি মিডিলে নিয়ে আসবো। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম বসাই, যেহেতু আমরা এখানে আইকন বসাইতে হবে, আমি আইকনে যাই, আগে আইকন বসাই, ইনস্টাগ্রামটা নিয়ে আসি, ইনসার্ট করি। এখানে আমরা লিখলাম ইনস্টাগ্রাম, ক্লিয়ার? আমি মাঝে নিয়ে আসি, এখান থেকে সেন্টার করে দিই। হ্যাঁ, এখানে আমি ইনস্টাগ্রাম সম্পর্কে কিছু কন্টেন্ট লিখবো, সেম আগের মতো করে আমি অর্ডার নাও বাটন করে দেবো। ওকে, আমি এখানে ইনস্টাগ্রাম, তো অর্ডার নাও বাটনটা আমি মাঝখানে নিয়ে আসি, এখান থেকে আমি সেন্টার করি, সেন্টারে আছে অলরেডি। হ্যাঁ, অর্ডার নাও বাটনটা আমি তাও সেন্টার করে দিই। তো এখন হচ্ছে ফেসবুক দিলাম, ইনস্টাগ্রাম দিলাম, এমন করে আপনি হচ্ছে কি এখানে আইকনে ক্লিক করার পর এখানে হচ্ছে কি আপনি ইউটিউব লিখেন। কাস্টমাইজেশন মানে হচ্ছে আপনি যে কোনো ভাবে এটা কাস্টমাইজেশন করতে পারবেন। হ্যাঁ, আমি ইউটিউবে একটা লোগো নিয়ে আসলাম, এখানে লিখলাম আমি ইউটিউব, ইউটিউব, হ্যাঁ, ইউটিউব, এটা আমি সেন্টার করে দিই। এখানে হচ্ছে কি আপনি কন্টেন্ট লিখবেন, তো আমার কন্টেন্ট এখন আমি লিখলাম না, আপনি এখানে সুন্দর করে কন্টেন্ট লিখবেন। যে বাটনটাকে আপনি আবার মাঝখানে নিয়ে আসবেন। এখানে হচ্ছে কি ক্লিক নাও, ক্লিক here লেখা আছে, আপনি এখানে লিখবেন অর্ডার নাও, ঠিক আছে। অর্ডার নাও, ওকে। একটা বাকি আছে, এখানে হচ্ছে কি আমরা লিখতে পারি টিকটক মার্কেটিং। এখানে আইকনটা আপনি চেঞ্জ করে দেন, টিকটক দেন।
এটাকে দিয়ে আপনি ইনসার্ট করেন আর এখানে লিখে দেবেন টিকটক। ঠিক আছে, এন্ড হচ্ছে আপনি এটাকে সেন্টার করে দেন আর এখানে বাটনটা আপনি হচ্ছে আপনি এখানে সেন্টার করে দিয়ে লিখার বদলে আপনি লিখবেন অর্ডার নাও। আর হচ্ছে আপনি এখানে আপডেট করুন। আচ্ছা, আমরা আপডেট করা হয়ে গেছে অলরেডি, আমরা আবার যদি রিফ্রেশ করি দেখুন আমাদের এটা সব চলে গেছে। হুম, আমরা হচ্ছে কি আপডেট করার পর দেখেন এখন এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সেগুলো চলে আসছে না, আগেগুলো কিছু নেই। সম্পূর্ণ আমি নতুন ভাবে করতেছি। এখন কথা হচ্ছে এখানে অর্ডার নাও ক্লিক করলে দেখুন কোথাও যাবে না, কারণ আমি এখানে কেন লিংক করি নি। ওকে, আমরা আবার কাস্টমাইজেশনে যাই, যাওয়ার পর আমরা একটা একটা করে সবগুলো লিংক করব। লিংক করবো মানে হচ্ছে কি যারা অর্ডার করবে তারা হচ্ছে আমাদের অর্ডার করলে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে, কন্ট্যাক্ট থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, তো আমি হচ্ছে কি আবারও কন্ট্যাক্ট পেজের লিংকটা দিয়ে দিই এখানে। অর্ডার নাও বাটনে যাওয়ার পর আপনার লিংক আসবে, দেখুন হ্যাশ দেওয়া আছে, এটা এই হ্যাশটা কেটে আপনি এটা লিংক করে দেবেন। ওকে, সেম ফটোটাও দিয়ে দেন। এখানে যাওয়ার পর হ্যাশটা কেটে দেবেন, কেটে দিয়ে লিংকটা কপি করে দেবেন। করে দেন, দেওয়ার পর এখানে আপনি লিংকটা করে দেবেন। তারপর এখানে কি করে আপনি লিংকটা দিয়ে দেবেন, দিয়ে এবার সবগুলো আপনি একসাথে আপডেট করে দেবেন। ওকে, এখন হচ্ছে আপডেট করে দেওয়ার পর আমি যদি আবার একটু হোমে যাই, হয়ে যাওয়ার পর এখন যখন আমি অর্ডার নাওতে ক্লিক করবো, দেখেন অর্ডার নাওতে ক্লিক করলে আমাকে কন্ট্যাক্টে নিয়ে যাবে। আমাকে কন্ট্যাক্টে নিয়ে যাবে, এখান থেকে আমার সাথে ক্লায়েন্ট যোগাযোগ করবে। ওকে, কন্ট্যাক্ট পেজে নিয়ে গেছে। এখানে হচ্ছে আমরা আমাদের ফোন নাম্বার, ইমেল সব দিয়ে দেবো। আমি এটা পরে দেখাচ্ছি, আমি এটা কমপ্লিট করি। তো আমার হচ্ছে কি এখানে অলরেডি আমার সার্ভিস গুলো লেখা শেষ। তো এগুলো আমাদের রাখার দরকার নেই, এগুলো আপনি ডিলিট করে দেন, কোনো কিছু এগুলো আমাদের দরকার নেই, টেমপ্লেটের দরকার নেই। এখানে আপনি চাইলে আপনার একটা ইমেজ দিয়ে কোনো অফার দিতে পারেন, হ্যাঁ, যেমন লিখতে পারেন ঠিক আছে, অফার আপনি ইয়ে করতে পারেন 20% অফ, এখানে আপনি লিখে দিতে পারেন। এখান থেকে আপনি কপি করে এখানে লিখে দিতে পারেন অল সার্ভিস। ঠিক আছে, আমরা 20% অফ দিব অল সার্ভিসে, হ্যাঁ। আপনি এখানে চাইলেও আবার সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারেন। এখানে আপনি চাইলে একটা ইমেজ বসাইতে পারেন, ওরা ওদের ইমেজ দিচ্ছে, আমরা অন্য একটা ইমেজ দিয়ে দিই এখানে। মার্কেটিং এর যে কোনো একটা ইমেজ আপনি চাইলে এখান থেকে বসাতে পারেন। তো আমার কাছে মার্কেটিং এর ইমেজ নাই, আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে ভালো থেকে একটা ইমেজ দিয়ে দিবেন, আমি এই ইমেজটা বসাতে পারেন। ঠিক আছে, আমার এই ইমেজটা এখানে থাকবে, দেখেন এখানে শো করছে। তো আমরা একটু মাঝে নিয়ে দিলাম, আমি ইমেজটা এখানে আমার শো করছে, কত টাকা দিয়েছি, হ্যাঁ। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনাদের বলে না বায়ার রিভিউ, হ্যাঁ। আপনি এখানে রিভিউ লিখে দেবেন, এখানে আপনারা সেটা কপি করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আমি ডিলিট করলাম না, আপনি এখানে রিভিউ দিবেন, তবে একটা কাজ করবেন, আপনি এখান থেকে সেভ এর মধ্যে যাবেন, গেট ইমেজে যাওয়ার পর এখান থেকে আপনি স্টার দিবেন, সার্চ অপশনে স্টার দেখেন, লিখে আপনি সার্চ করেন, দেখেন অলরেডি স্টার চলে আসছে। আপনি এখান থেকে স্টারটা কপি করবেন, এই যে ক্লিক করেন কপি হয়ে গেছে। আবার সেভ আগের জায়গায় চলে আসে, আসার পর এখানে দেওয়ার পর আপনি এখানে পেস্ট করে দিবেন কপিগুলো, 5 স্টার রিভিউ দিতে পারেন, হ্যাঁ। এখন আমি মনে কিছু ক্লিয়ার। আপনি এখানে যদি ইমেজ চেঞ্জ করতে পারেন, নাম কিন্তু সব চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করলাম না। তারপর আপনি আমার এটাতে আপডেট করে দিবেন। আপডেট করার পর এখন আপনি যদি একটু দেখেন, আমরা আবার রিফ্রেশ করি আমাদের হোম পেজে যাওয়ার পরে, হোমে ক্লিক করলাম। এখন দেখেন এখন আমার অলরেডি ফুল কমপ্লিট হয়ে গেছে, এন্ড ডিজিটাল মার্কেটার আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, কন্ট্যাক্ট দেওয়া আছে, হ্যাঁ। আমরা যে সার্ভিস যেগুলো দেওয়া আছে, আওয়ার সার্ভিস লিঙ্ক, এগুলো সব কিছু অর্ডার করলে আমাদের নিয়ে যাবে।
হ্যাঁ, এটা হচ্ছে বায়ার সার্ভিস, এখানে দেখেন এক্সট্রা গুলো চলে আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে কি আপনি এখানে চাইলে এটা যে কোনো কিছু লিখে দিতে পারেন, অথবা এটাও থাকতে পারে, হ্যাঁ, এমন ডোন্ট মিস আওয়ার নিউ সার্ভিস এমন কিছু লিখতে পারেন, ঠিক আছে। তো হচ্ছে আমি এটা এখানে এভাবেই রাখছি, আমার এটার দরকার নেই। এন্ড হচ্ছে কি আমাদের এখন হচ্ছে কি এটা আপনি এখান থেকে সব আপডেট করা আছে, এটা দরকার নেই। আপনি আমার এখানে চলে আসার পর এখানে এখন আমাদের কাজ হচ্ছে এই পেজটা এডিট করা, কন্টাক্ট পেজটা। যেহেতু আমরা হচ্ছে কন্টাক্ট সব জায়গায় আমাদের কন্টাক্ট লিঙ্কটা দিচ্ছি, তো এখানে আমরা হচ্ছে কি কিছু ইমেল টিমেল এগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি কন্টাক্টে যাওয়ার পর আপনি এখান থেকে আমার অপশনটা আসবে, এটা টোটাল ইমেল যাবে। তো আমরা কন্টাক্ট পেজে এডিটে চলে আসছে, তো এখান থেকে আপনি নিচ থেকে যাবেন, এখান থেকে বক্স নেবেন একটা, হ্যাঁ। আমরা এখান থেকে সিঙ্গেল একটা বক্স নিলাম, এখানে চলে আসছে। এটাকে একটু উপরে নিয়ে আসেন, আগে সেই আমি হচ্ছে এটাকে আমি এখানে বসাবো, ঠিক আছে। বসালাম। এখানে আপনি আমি টেক্সট আনতে পারি, জাস্ট টেক্সট। এখান থেকে আপনি হেডলাইন নিয়ে আনতে পারেন, কোনো সমস্যা নেই, লিখতে পারেন, ঠিক আছে। নাম্বারটা দিতে পারেন, ফোন নাম্বারটা দিতে পারেন, এন্টার করে নিজে আবার লিখতে পারেন, হ্যাঁ, ইমেল। ইমেল দেওয়ার পর হচ্ছে কি আপনি এটা দেবেন, তারপর আপনি আবার ইমেলটা লিখবেন। ঠিক আছে? এগুলো লিখে দেওয়ার পর আপনার বাকিগুলো যে সেভ হয়ে থাকতে হবে। এখানে আপনি আপনার ফেসবুকে যদি গ্রুপ থাকে, এখানে যেন আপনার মেসেঞ্জার যদি গ্রুপ থাকে, আপনি এখানে মেসেঞ্জার লিঙ্কটা দিয়ে দেবেন, হ্যাঁ। আর যদি ফেসবুক কমিউনিটি থাকলে এখানে ফেসবুক কমিউনিটি দিয়ে দেবেন। এটা থেকে আপনি রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন, স্যার এই ইমেজটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। লিখতে পারেন অফিস অ্যাড্রেস, এখান থেকে একটা শপ নামে একটা ইমেজ নিয়ে নেবেন, ঠিক আছে। আমি এই আইকনটা দিয়ে দিলাম, এখানে দেওয়ার পর এখানে আপনি লিখতে পারেন অফিস, অফিস লিখে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, হ্যাঁ। এই পর্যন্ত কমপ্লিট, এরপরে আপনার যখন কমপ্লিট হবে তখন আপনি সেভ করে দেবেন, ঠিক আছে। এখন আমার সেভ কমপ্লিট, আমি যদি আমার আবার ভিউটা দেখি, অ্যাড প্রফেশনাল লিখে আমার এটা লেখা আছে, হ্যাঁ। আমি যা যা করছি আমার সব ইচ এন্ড এভরিথিং কমপ্লিট। এখন যদি আমার আমি যখন কাস্টমার যখন আমার এটা অর্ডার করবে, অর্ডার করার পর দেখুন আমার কোথায় নিয়ে যেয়ে কন্টাক্ট আস পেজে নিয়ে যাবে। এখানে দেখেন আমার এখানে সবকিছু সেট আপ করা আছে, অফিস সেট আপ করা আছে, আমার অফিস কল নাম্বারটা সেট আপ করা, এখানে বলে সেট করা আছে, হ্যাঁ। এখানে আমার সাথে যোগাযোগ করতে পারে এবং চাইলে তাদের নাম ইমেল এগুলো দিয়ে কনফার্ম করতে পারে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত, নেক্সট ক্লাস হচ্ছে আমরা ই কমার্স নিয়ে আলোচনা করব।